Hello everyone, this is Miriam Akhtar Chuthi. So today we'll exercise forecasting in Excel. So let's get started. প্রথমে আমরা এখানে ডেটগুলো কপি করে নিয়েছি, এরপর লিনিয়ারের ভ্যালুগুলো বের করবো। তার জন্য ফর্মুলা ইকুয়াল টু forecast ডট লিনিয়ার, দেন ব্র্যাকেটে আমাদের যে প্রথম ডেট সেটা দিব, তারপরে সবগুলো সেলস, সবগুলো ডেট, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এটা আমাদের প্রথম ভ্যালু। বাকি ভ্যালুগুলো বের করার জন্য আমরা যে প্রথম ডেট এটি বাদে আর সবকিছু ফ্রিজ করবো। তো সেক্ষেত্রে fn প্লাস f4 এন্টার। যে আমাদের বাকি ভ্যালুগুলো বের হয়ে গেছে, এবার আমরা বের করবো সিজনাল। তার আগে আমরা যদি শুধু ডেট আর লিনিয়ারের জন্য একটি গ্রাফ তৈরি করতে চাই, তার জন্য আমরা সিলেক্ট করবো, দেন হচ্ছে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এখানে রিকমেন্ডেড চার্ট থেকে আমরা যদি লাইন নিই, সেক্ষেত্রে এরকম হবে। এই যে এক্ষেত্রে সব ডেট গুলো চলে আসছে আর এগুলো সব ভ্যালু। চার্ট স্টাইল আমরা নিতে পারি, বা আমরা এখান থেকে কালারও চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, আমরা এটা নিচ্ছি। এই যে এটিকে আমরা এবার ছোট করে একটা সাইডে নিয়ে যাব। ড্র্যাগ এন্ড অ্যাডজাস্ট। এবার আমরা সিজনাল যেই কলাম তার ভ্যালু বের করবো। তার জন্য আমরা লিখবো ফর্মুলা ইকুয়াল টু forecast ডট ইটিএস, প্রথমটা, দেন হচ্ছে প্রথম ডেট, কমা, সবগুলো সেলসের ভ্যালু, কমা, সবগুলো ডেট, দেন এন্টার। যদি আমরা কমা ইউজ করি, দশমিক যদি কমা দিই, তাহলে এরকম। বাকি ভ্যালুগুলো বের করার জন্য আমরা এখানে প্রথম ডেট বাদে বাকি সবকিছু ফ্রিজ করবো। ফ্রিজ করার জন্য fn প্লাস f4, সরি, এখানে আমাদের একটু দিচ্ছি এখান থেকে। যে আমাদের বাকি ভ্যালুগুলো বের হয়ে গেছে, এবার আমরা সিজনালিটির ভ্যালু বের করবো। তার জন্য
সিজনালিটির ফর্মুলার জন্য আমি লিখব ইকুয়াল টু forecast.ets.seasonality, then formula cells, comma, shop date, bracket close, enter. এবার যদি আমরা কনফিডেন্সের ভ্যালু বের করি, সেক্ষেত্রে কনফিডেন্স এক্ষেত্রে আমরা একবারে লোয়ার বাউন্ড আপার বাউন্ড লিখে নেব। আমরা কনফিডেন্স বের করতে তো ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু forecast.ets ডট কনফিড, এটা প্রথম যে ডেট সেটি, দেন all the cells, comma, all the date। আমরা এখানে 95% কনফিডেন্সের ভ্যালু বের করবো, সেজন্য আমরা 95% দিব কনফিডেন্স লেভেল, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে আমরা 90% বের করছি, এর জন্য ভ্যালুগুলো এমন হয়েছে। এক্ষেত্রে আমরা 95%, এর জন্য ভ্যালু। বাকি ভ্যালুগুলো বের করার জন্য আমরা প্রথম ডেট বাদে আর সবকিছু ফ্রিজ করবো। ফ্রিজ করার জন্য n প্লাস ইকুয়াল এবার আমরা লোয়ার বাউন্ড এন্ড আপার বাউন্ড বের করবো। এটা আমরা লিখবো যে ইকুয়াল টু, যে আমরা দেখতে পারি যে এখানে 90% কনফিডেন্সে যে আমাদের ভ্যালু কত আসছে আর এখানে ভ্যালু কত হবে, তার মধ্যে সেল কতর মাঝে হবে। এই জন্য আমরা লিখবো যে নন লিনিয়ার মাইনাস কনফিডেন্স, এন্টার। এক্ষেত্রে আমাদের বাকি ভ্যালুগুলো বের হয়ে গেল। না, আপার বাউন্ডের জন্য আমরা নন লিনিয়ারের সাথে কনফিডেন্স প্লাস করি। এটি হচ্ছে আমাদের আপার বাউন্ড। এর মানে হচ্ছে যে আমাদের সেলস এই দুটি মানে আপার বাউন্ড 1,69,000 থেকে 1,05,000-এর মধ্যেই থাকবে। এক্ষেত্রে আমরা দেখতে পারি যদি আমাদের কনফিডেন্স 90% হয়, সেক্ষেত্রে আমাদের ভ্যালু এরকম মানে সেটি আরো ক্লোজ আসবে, এবং যত বাড়বে কনফিডেন্স লেভেল তত আরো উপরে চলে যাবে। এখন আমরা যদি একটি চার্ট ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা ডেট, লিনিয়ার এবং নন লিনিয়ারের একটি চার্ট ক্রিয়েট করব। সেজন্য আমরা এই সবগুলো আগে সিলেক্ট করব, দেন আমরা চার্টে গিয়ে রিকমেন্ডেড চার্ট থেকে অল চার্টে গিয়ে দেন আমরা যদি লাইন নেই, সেক্ষেত্রে আমরা লাইন নিব। প্রিভিউ আমাদের দেখাচ্ছে ওকে। তাহলে এই যে এখানে আমাদের আগে প্রিভিয়াস এক্সাম্পল করা আছে, আমরা যদি এটা ব্ল্যাক কালারে নিই তাহলে এমন আসবে, যে ক্ষেত্রে সব ডাটা ডেট সরি, আর এই যে ব্লু কালারে এটি হচ্ছে লিনিয়ার সব ভ্যালুগুলা, এবং অরেঞ্জ কালার এটি হচ্ছে আমাদের নন লিনিয়ার আর সিজনালের ভ্যালু।
এটাকে আমরা একটু ড্রাগ করে ছোট করে একটা সাইডে নিয়ে যাব। এক্ষেত্রে আমাদের এবার কাজ হচ্ছে এই যে নতুন শীটে আমাদের এগুলো অটোমেটিক কিভাবে আসবে, তার জন্য আমরা আগে একটি শীট ক্রিয়েট করে নিব। দেন এখান থেকে আমরা ডেট আর সেলস যতগুলো আছে ভ্যালুগুলো এটি কপি করব। দেন আমরা ডাটাতে যাব, ডাটাতে গিয়ে ফোরকাস্ট শীট, দেন আমরা যদি ক্রিয়েট করি, আচ্ছা আমরা এই শীট, তাহলে যে আমাদের সব ডাটাগুলো অটোমেটিক চলে আসবে। ফোরকাস্ট শীটে যে আমরা যদি ক্রিয়েট করি তাহলে গ্রাফের সাথে সাথে এখানে আমরা যা যা ওখানে চেঞ্জেস করেছি, যেমন যে কনফিডেন্স লেভেল, আপার কনফিডেন্স লেভেল, সবকিছু এখানে আমাদের ডাটাগুলো চলে আসবে। যে এখানে আসছে, এটা হচ্ছে আমাদের গ্রাফ। সেলস, এটা হচ্ছে ফোরকাস্ট সেলস, লোয়ার কনফিডেন্স বাউন্ড, আপার কনফিডেন্স বাউন্ড, দ্যাটস ইট। আমরা যদি এটাকে একটু ছোট করি তাহলে আমাদের পাশে ডাটাগুলো আরো ভালো বোঝা যাবে। So this is all. Thank you.